আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পেজ সাফায়াত অ্যান্ড ফারিহা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রিয় একটি নাস্তা, লুচি এবং আলুর দম। এভাবে ফুলকো লুচি এবং আলুর দম কীভাবে বানায় জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটিতে আমাদের সাথে থাকুন। প্রথমে আমি একটি বাটিতে ময়দা নিয়ে নিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম এবং তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে করে সম্পূর্ণ ময়দাতে ভালো করে তেল মিশে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি মুঠো করে চেক করে নেব। মুঠোতে নেওয়ার পর যদি না ভাঙে, এভাবে চাপ দিলে ভেঙে গেলে বুঝবেন ময়দাতে তেলের পরিমাণ পারফেক্ট হয়েছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ভালো করে মেখে নেব। আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মেখে নিচ্ছি, যাতে করে ডোটা সুন্দর করে ধরা যায়। আপনারাও আমার মতো করে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা ধরে নেবেন। এখন আমার ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার ডোটাকে ভালো করে মুথে নেব। ডোটাকে ভালো করে মুথে নিতে হবে, যাতে করে ডোটা সফট হয়। আপনারা আমি কিভাবে বানাচ্ছি সেটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদেরও অনেক সুন্দর করে লুচি ফুলবে। এখন আমার ডোটা ভালো করে মুথে নেওয়া শেষ। ডোটা ভালো করে মুথে নেওয়া শেষ হয়ে গেলে সামান্য পরিমাণে তেল দিয়ে উপরে মেখে নেব, যাতে করে ডোটি ড্রাই না হয়ে আসে। ভালো করে তেল দিয়ে মেখে নেওয়ার পর এখন আমি একটি ভিজা টাওয়ালে দিয়ে আধা ঘন্টার জন্যে এভাবে রেখে দিব, যাতে ডোটা আরও সফট হয়ে আসে। ডোটাকে এক পাশে রেখে এখন আমি আলুর দম তৈরি করব। এখন একটি প্যানে 2 চামচ তেল নিয়ে নিব। এখন আমি গরম তেলে রসুন বাটা নিয়ে নিব। 1 টেবিল চামচ রসুন বাটা নিয়ে নিলাম আমি। রসুন বাটা ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব। এখন আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 2টি তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং মরিচ কুচি নিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আগে থেকে সিদ্ধ করা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি আগে থেকে আলুকে কিউব করে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে যখন কষাবেন তখন আলুগুলোকে কিউব করে বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে আলুগুলো আরও ভালো করে সিদ্ধ হয়ে আসে এবং কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে অনবরত নাড়তে থাকবেন, যাতে এগুলো ঘন হয়ে আসে এবং এগুলো যাতে না লেগে যায়, তাই অনবরত নাড়তে হবে। এখন আমি কিছু কালো জিরা, মিষ্টি জিরা এবং সাদা তিল দিয়ে নিব, যাতে করে আমার আলুর দমের স্মেলটা আরও সুন্দর করে বের হয়। আপনাদের হাতের কাছে যদি কালো জিরা, মিষ্টি জিরা এবং সাদা তিল না থাকে, তাহলে আপনারা এটি স্কিপ করতে পারেন। এখন আমি এটিকে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন আমি সামান্য পরিমাণে কালো জিরা, সাদা তিল এবং মিষ্টি জিরা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব, যাতে আমার আলুর দমটি দেখতে সুন্দর দেখায়। আপনারা চাইলে এই ক্ষেত্রেও সাদা তিল, কালো জিরা এবং মিষ্টি জিরা স্কিপ করতে পারেন। আমার আলুর দম বানানো এখন কমপ্লিট। আধা ঘন্টা পর আমি ভেজা টাওয়ালে ডো থেকে তুলে নেব। এখন দেখুন আমার ডোটা কত সফট হয়ে এসেছে। এখন ডোটিকে এভাবে করে আমি ছোট করে গোল করে রুটি সাইজে নিয়ে নেব। এখন রুটিকে তেলের মধ্যে ছেড়ে দেব আর অনবরত নাড়তে থাকব, যাতে করে রুটি সুন্দর করে ফুলে এবং সুন্দর কালার আসে। আমার সবগুলো লুচি কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার লুচি এবং আলুর দম তৈরি করা কমপ্লিট। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে।
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।